বিশ্বজোড়া একটা হাসি দিয়ে চলে গেলেন এক আল্লামা। কি হাসিটা দিয়ে গেলে জান্নাতেরি হাসি উপহার, দিনের পথে থাকবো অটুট এই তো অঙ্গীকার। আরে সবার এক সপ্তাহ আগে আমাকে খুলনায় ডেকে নেয়, আমি সামনে বসিয়ে একটা গান লিখেছিলাম ওই সময়। অমর শিল্পী তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম, সারাটা জীবন জুড়ে তোমারই প্রেমের সুরে ছড়ালে যে মহান আল্লাহর নাম, তোমাকে জানাই সালাম। অমর শিল্পী তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। আল্লাহ তার ছেলেদেরকে কবুল করুক। বুলবুল সুমাইয়ার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। দোয়াটা পড়ি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আরেকটা দোয়া এখন পড়বো, যেটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিয়ে দিবে। আজকে কি বার ছিল? কে কে রোজা রাখছেন হাত তোলেন তো দেখি। মোটে একজন। আরে মোরা আল্লাহ, এত তো সাবান আর হলো বৃহস্পতিবার। বৃহস্পতিবারে তো রাসূল কখনো রোজা থাকতেন না, আপনি ছাড়বেন কেন? সোমবার বৃহস্পতিবার সপ্তাহে 2 দিন রোজা রাখতেন রাহমাতাল লিল আলামিন। আর বলতেন সোমবার আমার উপর ওহী নাযিল হয়, সোমবার সপ্তাহের প্রথম দিন, সোমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। এই 3 কারণে সোমবারে রোজা রাখতেন রাহমাতাল লিল আলামিন। আর বৃহস্পতিবারে রোজা রাখতেন জান্নাতের দরজা এই দিন আল্লাহ খুলে দেয়। সপ্তাহের আমলগুলো এই দিন কার কাছে যায়? আল্লাহর কাছে যায়। এই 2 দিন তিনি এই জন্য রোজা রাখতেন। রোজা রাখবেন তো? রাসূল বলেন যারা রোজা রাখে পূর্ব পশ্চিমে যত দূরত্ব, জাহান্নাম তার থেকে এত দূরে সরে যায়। যারা রোজা রাখে তাদের শরীরটা ভালো রেখে দেন কে? আল্লাহ। আল্লাহ ভালো রেখে দেন। আর শাবানে কোনো রোজা তিনি ভাঙতেন না। 2টা কাজ সবচেয়ে বেশি করতেন শাবানে। কয়টা? প্রথম রোজা রাখতেন, আর সবচেয়ে বেশি দান করতেন। কি করতেন? দান করতেন। কাবরিহাল মুরসালা, ব্লোয়িং উইন্ড, প্রবাহিত বাতাসের মতো দান করতে থাকতেন রাহমাতাল লিল আলামিন। রাসূলের নামাজ পড়লেন, হঠাৎ করে সবার ঘাড়ের উপরে দিয়ে হেঁটে চলে গেলেন তিনি। সাহাবায়ে কেরাম অবাক। 2টার সময় তাকবীর করাটা ফরজ করে দেওয়া হয়েছে, ফাসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, কিন্তু রাসূল চলে গেলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তো পেরেশান তো আপনি হন না? রাসূল বললেন, আমি যখন সালাম ফিরালাম আমার মনে পড়েছে আমার ঘরে আয়েশার কাছে 1 টুকরা স্বর্ণ আছে। এই অবস্থায় আমি যদি মারা যাই নবীর ঘরে স্বর্ণ থেকে যাবে। আমি দৌড়িয়ে চলে গিয়ে আয়েশাকে বলেছি ওটা দান করে দাও। আর আমরা শুধু জমাই, রাসূল শুধু কি করতেন? দান করতেন। আল্লাহ আমাদেরকে দান করার তৌফিক দান করেন। লাকাল হামদ বলেন। ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। অনেক সুন্দর একটা আয়োজন তোমরা করছো। 12 বছর না ধারাবাহিক তাফসীর করবা। ধারাবাহিক তাফসীর যেন হয়। 12তম সূরা কোনটা? বলে দিচ্ছি। 12তম সূরা হলো, সূরাটার নাম হলো দুঃখ মিয়া। কি নাম? কি নাম? একজন নবী আছেন, ওনার নাম হলো দুঃখ মিয়া। ওই নবী আরবি হলো ইউসুফ। আরবি কি? ইউসুফ। আমাদের জাতীয় কবির নাম কি? দুঃখ মিয়া। কি নাম? দুঃখ মিয়া। কি সুন্দর দুঃখের গান তিনি লিখতেন। অন্ধকারে এসেছিলাম, থাকতে আধার যাই চলে,
ক্ষণিক ভালোবেসেছিলাম চিরকালের নাই হলে, হলো চেনা হলো দেখা নয়ন জলে রইবে লেখা, দূর বিরহে ডাকে কে কা বরসায়, ফাগুন সপন বলো বলো দাও বিদায়। কার লেখা? এই নজরুল আবার লিখছেন, কালেমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি, শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি, সাম্য মৈত্রী এনেছি আমরা বিশ্বে করেছি জ্ঞাতি, আমরা সেই সে জাতি আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে শিখা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান, কোথা সে মুসলমান। আমরা কি? আমরা কি? এই লেখা নজরুলের লেখা। আমরা কোন দল না, আমরা চরমোনা না, শর্ষিনা না, জামাত না, হেফাজত না, তাবলীগ না, বিএনপি না, আমরা মুসলমান। আমরা কি? আমরা কি মুসলমান? এখানে আমরা সব কি এই পরিচয় দিয়েছেন কে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে যাবি না। কার কথা? আল্লাহ কি কইছে? বিএনপি না হয়ে কবরে যাবি না, জামাত না হয়ে কবরে যাবি না কইছে? তবে জামাত একটা সেফ সাইডে আছে। মসজিদে নামাজ দাঁড়াচ্ছে বরিশাল এবাদুল্লাহ মসজিদ, কিছু লোক বলতেছে ভাই জামাতে আসে, কয়েকদিন পর মোরা আমিলি করিবে না। ইসলাম আছে যেখানে আমরা আছে, একই লাইনে সব দল দাঁড়ায়, কোন অন্য পরিচয় নাই, সব কার গোলাম। এটার নামই হলো ইসলাম। এটার নাম কি? সুন্দর একটা আয়োজন, এত সুন্দর, সোনা কান্দ, সোনা কান্দ লেগে নাকি, সোনা কান্দ, এক ঝাঁক টকবগে তরুণের অপূর্ব সমন্বয় ও সংঘবদ্ধ শক্তির নাম। বঙ্গমহল ফাউন্ডেশনের উদ্যোগে 3 দিন ব্যাপী 12তম তাফসীর ও কোরআন প্রথম দিন সভাপতিত্ব করেছেন হাফেজ আব্দুল হান্নান হাফিজাহুল্লাহ, মুহতামিম কেকানিয়া হাফিজিয়া শামসুল উলুম মাদ্রাসা। আছেন নাকি? আছে। খায়ের কোথায় ছেলে? মাশাআল্লাহ, ভালো আছো তুমি? হ্যাঁ, কথা বলেছে আমার অত্যন্ত স্নেহের আদরের মাওলানা আব্দুল্লাহ আল আমিন হাফিজাহুল্লাহ, মাওলানা হোসেন, মাওলানা দেলওয়ার হোসেন। এদের নামে তো চিকন করে দিচ্ছে। আল্লাহ কি খুব মোড়া নেই, সব হুজুরের নাম মোড়া ফেলে দেয়। আমি খুব বেশি মোড়া না বেড়া, এই যে বাদ দাও বলতো, সব আলমদের নাম মোটা করে দিই। হযরত মাওলানা দ্বীন ইসলাম, তোমরা যদি মাহফিলে এদের নাম মোটা করে না দাও, দিবে কোথায়? ঠিক না? রাজনৈতিক নেতাদের নাম দেয়, নেতার নাম ছাড়া পোস্টার আর কিছুই নাই। ডাক্তার শফিকুল ইসলাম, পুরা পোস্টারে শফিকুল ইসলাম, এদের নাম হলে ওয়াজ মাহফিলে আলেমদের নাম যেন বড় হয়। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমি কাগজে 1 নাম্বার, আল্লাহর কাছে 1 নাম্বার হইলে 1 নাম্বারের কোনো দাম নাই। হইতে হবে কার কাছে? 1 নাম্বার। আল্লাহ তৌফিক দান করুন। জাগ্রত কবি মাওলানা মহিক খান। মহিক, তুমি পরিপূর্ণ ইসলামে ঢুকো, তোমার জন্য এতটুকু নসিহত, মাঝে মাঝে একটু পরিপূর্ণ ইসলামে ঢুকবা মহিক, আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুন। হাফেজ মাওলানা মুফতি আরিফ বিল্লাহ সিদ্দিকী, হাফেজ মাওলানা আল আমিন সাহেব। সেই আজকে একই ভুল, আমার নাম খুব মোড়া, রুহুল আমিনের নাম দেখে যায়। রুহুল আমিন হাফিজাহুল্লাহ অনেক সুন্দর বয়ান করেছেন আমার প্রিয় ভাই। আমি পুরোটা শুনতে পারলাম, আলোকিত হতাম। আল্লাহ তার আলোচনাকে আমাদের আমলে তৌফিক দান করেন।
আমরা যেন কোরআন দিয়ে চলতে পারি, আল্লাহ সেই জিনিসটা কবুল করেন। মাওলানা শহীদুল ইসলাম আশরাফি কথা বলেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ভাইয়ের কথাগুলো আমাদের আমল করার তৌফিক দান করেন।